যে সরকারটি গঠিত হয়েছে এটিকে কিভাবে অকার্যকর করে দেয়া যায় সেই ব্যাপারে নানান রকমের শক্তি নিচয় কিন্তু বসে নেই, তারা কাজ করছেন এবং একটা ধারণা আছে এরকম যে নভেম্বরের 10 তারিখের মধ্যে চেষ্টা করবেন তারা এই সরকার বিদায় করে দিতে বা অকার্যকর করে দিতে। আমি আশঙ্কিত যে আমাদের রাষ্ট্রটি ধ্বংস করবার নানান রকমের যে প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে সিন্স আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971, সেটার একটা বিশেষ পর্বে কিন্তু আমরা এসে উপনীত হয়েছি। দেখুন, এই আনসার বাহিনী নিয়ে একাডেমিক গবেষণা আমার জানা মতে প্রথম আমি এবং শাম্মী আক্তার, তিনি বর্তমানে সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তার সহোদরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত, আমরা করেছিলাম। এবং তার ধারাবাহিকতায় সাকসেসিভ যারা এই আনসার বাহিনীর শীর্ষ পদে ম্যানিং করেছেন তাদের কম বেশি সবার সঙ্গেই আমাদের যোগাযোগ ছিল। এখন যিনি মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন তার সঙ্গেও দীর্ঘদিন শোল্ডার রাব করবার সুযোগ হয়েছে বিভিন্ন সামরিক স্থাপন। এখন যে বিষয়টি সেটি হচ্ছে পরিষ্কার ভাষায় যেটি বলতে চাই আমি, সেটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় বাহিনী হচ্ছে কিন্তু আনসার বাহিনী। প্রায় 60-62 লক্ষ লোকের সমাবেশ আনসার ভিডিপি সারা দেশ জুড়ে, একদম গ্রাসরুটস লেভেল পর্যন্ত। সুতরাং এর গুরুত্ব কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। এবং এই রকম একটি প্রতিষ্ঠান আজকে যেই অবস্থাটায় এসে দাঁড়িয়েছে, জনগণের সিম্পেথি হারিয়েছে, এটা একটা পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। এবং আপনার বিডিআর বিদ্রোহের কথা নিশ্চয়ই ভুলে যাননি, এবং 1948 সনে পুলিশ বিদ্রোহ হয়েছিল। আর আনসার বাহিনীর সেই বিদ্রোহ, সেটাও কিন্তু খুব বেশি দিন আগের কথা নয়। রীতিমতো হেলিকপ্টার থেকে স্ট্যাফিং করে আপনার সেই বিদ্রোহ দমন করতে হয়েছিল। তো ফলে এই যে বিদ্রোহ করবার প্রবণতা, এটি সাধারণভাবে বাংলায় যারা আমরা কথা বলি তাদের মধ্যে দ্রোহ একটা বড় উপাদান সবার মনে দিকে দিকে এটা অবস্থানরত অবস্থায় আছে, সিমারি। এবং যতই আমরা পোশাক আশাক করি না কেন আপনার সামরিক কিংবা বেসামরিক, ওই ব্যাপারটি একেবারেই নির্বাপিত কখনোই হয় না। তো সেই জন্যে যারা কনস্পিরেসি নিয়ে সিদ্ধহস্ত কাজ করতে, তাদের এই বিষয়গুলো জানা আছে। এবং আমি আশঙ্কিত যে আমাদের রাষ্ট্রটি ধ্বংস করবার নানান রকমের যে প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে সিন্স আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971, সেটার একটা বিশেষ পর্বে কিন্তু আমরা এসে উপনীত হয়েছি। এবং যে কথাটি আমি প্রায়শই উল্লেখ করি সেটি হচ্ছে ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম। এটা আমাদের কখনোই ভুলে গেলে চলবে না। এবং বর্তমানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, বিশ্ব নন্দিত নোবেল লরেট, আমাদের একমাত্র সান অফ দ্য সয়েল নোবেল লরেট প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছে এটিকে কিভাবে অকার্যকর করে দেয়া যায় সেই ব্যাপারে নানান রকমের শক্তি নিচয় কিন্তু বসে নেই, তারা কাজ করছেন। এবং একটা ধারণা আছে এরকম যে নভেম্বরের 10 তারিখের মধ্যে চেষ্টা করবেন তারা এই সরকার বিদায় করে দিতে বা অকার্যকর করে দিতে। এবং খেয়াল করে দেখেন একের পর এক যে অ্যাটেম্প্ট গুলো হচ্ছে এগুলো বিচ্ছিন্ন নয়, একই সূত্রে গাঁথা। সুতরাং কমপ্লেসেন্ট হওয়ার কোনো সুযোগ নেই এবং বিচ্ছিন্নভাবে বিষয়গুলোকে দেখে আপনার তর্ক যুদ্ধে লিপ্ত হওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই। আমাদের সেই পার্সপেক্টিভে বিষয়গুলো দেখতে হবে। এটা বড় ক্যানভাসের খেলা, আমাদের যথেষ্ট সময় ব্যয় করে প্রচুর ঝুঁকি নিয়ে আমরা যারা ভার্চুয়ালি দেশের ভেতরে এবং বাইরে সরব ছিলাম এবং পরবর্তীতে এই যে অবস্থানটা এসে পৌঁছেছি সেটা যাতে সংহত থাকে, আমরা যাতে বিট্রেইড না হই। আমাদের জনগণের যে প্রত্যাশা, একবার 72 সনে বিট্রেইড হয়েছে, আরেকবার 90-এর গভর্নর অভ্যুত্থানের পরে বিট্রেইড হয়েছে। দিস ইজ আওয়ার লাস্ট অপরচুনিটি। এইবারও যদি আমরা ব্যর্থ হই তাহলে আমি খুবই চিন্তিত যে কোথায় গিয়ে আমাদের শেষ অবস্থাটি দাঁড়াবে। ধন্যবাদ। জি, কিন্তু তাদের যে দাবি দাওয়াগুলি আছে এগুলির যৌক্তিকতা কি মনে করেন, এবং তাদের দাবি দাওয়া নিয়েও কখন বা এই সরকারও কথা বলা প্রয়োজন বলে মনে করেন কিনা? আপনি এটিকে তাদের যে গতকালকের ঘটনা এবং এখন একের পর এক দাবি দেওয়া যেগুলি চলছে এগুলিকে আপনি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখতে চাচ্ছেন
কিন্তু আপনি কি মনে করেন দীর্ঘদিন তো তারা এই দাবি নিয়ে কথা বলছে, বিগত সরকারের সাথেও কথা বলেছিল, এই দাবি দেওয়া নিয়ে আসলে এই সরকার কি কাজ করা উচিত কিনা, এই জায়গাতে একটা লাইনে শেষ করবেন যতটুকু আপনি তাদের দাবি দেখুন, সম্পর্কে। প্রায়োরিটাইজ করে একটা ব্যাপার আছে। আপনি জাতীয়করণ করে ফেললেন, তারপরে মাসের শেষে পেচেকটা তো দিতে হবে। এটা আসবে কোত্থেকে? এমনি ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, কর সৃজনের যে অবস্থা, আপনার একদিকে টানলে আরেকদিকে অনাবৃত হয়ে যায়। সুতরাং অবশ্যই নীতিগতভাবে আমি মনে করি তাদের যে অবহেলা বঞ্চনার ইতিহাস সেটি কগনিজেন্সে নিতে হবে। বাট প্রায়োরিটি যে ব্যাপারটি আছে, এখন দেশ রক্ষাটা হচ্ছে সবচেয়ে বড় প্রায়োরিটি। এটা আমাদের ভুলে গেলে চলবে না। ধন্যবাদ।